মানে সামনে দিয়ে ঢুকবে 7 দিক দিয়ে বাতাস আর বের হবে 6 দিক দিয়ে বাতাস। হেলমেটটি একটু দেখেন, খুবই সুন্দর একটা হেলমেট। এই হচ্ছে হেলমেটটা। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটা হেলমেট। আমার সামনে এখন একটা হেলমেট আছে, আর হেলমেটটার মডেল হচ্ছে গাব F66 Pro। এই হেলমেটটার মডেল গাব F66 Pro। যদি কারো এই হেলমেটটার প্রয়োজন হয়, এই একটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমার কাছ থেকে চাইলে নিতে পারেন। আর হেলমেটগুলো একটু দামি হেলমেট, কম দামি হেলমেট না, যেহেতু গাবের প্রোডাক্ট, একটু দামি হেলমেট। যাদের একটু প্রিমিয়াম হেলমেটের ইচ্ছা আছে বা একটু দামি হেলমেট কিনতে চাচ্ছেন, তারা চাইলে হেলমেটটা দেখতে পারেন। আর যাদের বাজেট কম তাদের কাছে হচ্ছে এই হেলমেটগুলো খুব একটা ভালো নাও লাগতে পারে। আর হেলমেটটা দেখতে হচ্ছে এরকম। চলেন প্যাকেটটা খুলি। সর্বপ্রথম এই ধরনের একটা বক্সে পাবেন, মানে যে বক্সটা খুললাম এই বক্সটা পাবেন অবশ্যই এই হেলমেটের সাথে। হেলমেটটা একটু খুলি। হেলমেটটার কালার আমার কাছে খুব পছন্দ হয়েছে, হয়তো বা আপনাদের কাছে খুব একটা পছন্দ নাও হতে পারে, বা সাইকেলের সাথে অনেকে ম্যাচিং নাও করতে পারে। আমার জার্সির সাথে হেলমেটটা খুবই সুন্দর ম্যাচিং করছে। আর এখানে হচ্ছে কাগজপত্র পাবেন, ওয়ারেন্টি কার্ড টার্ড এগুলো পাবেন, যদিও বাংলাদেশের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য না, বা বাংলাদেশে এগুলোতে ওয়ারেন্টি আসেও না। যাই হোক, হেলমেটটা দেখতে হচ্ছে এরকম। হেলমেটটি একটু দেখেন, খুবই সুন্দর একটা হেলমেট। এই হচ্ছে হেলমেটটা। আর এই হেলমেটটার সবথেকে প্রধান সুবিধা যেটা আছে, হেলমেটটা প্রচণ্ড লাইট ওয়েট। আর আপনার বাতাস যাওয়ার অনেক জায়গা আছে। সাইকেল চালানোর সময় আমার এদের এই সাইডটায় খুব বেশি ঘাইমা যায়। এখানে এদিকে ফাঁকা, এদিকে ফাঁকা, এদিকে ফাঁকা, এদিকে ফাঁকা, মানে যে কয়টা বাতাস ঢুকার জায়গা আছে অনেক সুন্দর। মানে সাইকেল চালানোর সময় এক কথা বলতে গেলে সেই লেভেলে কমফোর্টেবল বোধ করবেন এই হেলমেটটা থেকে। ধরেন পরলাম, পইরা হচ্ছে অবশ্যই সবার মাথার সাথে জিনিসগুলো অ্যাডজাস্ট করে নেবেন। এটা হচ্ছে পেছনে একটা অ্যাডজাস্টেবল নব আছে, এই যে এটার মাধ্যমে হচ্ছে সবাই অ্যাডজাস্ট করে নেবেন আপনার মাথার সাইজ অনুসারে। তারপর হচ্ছে রাইড শুরু করে দিবেন। আর এই কানের কাছে দুটো অ্যাডজাস্টেবল নব আছে, এগুলোর মাধ্যমে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এই ধরেন কান বরাবর তুলবেন, এটা হচ্ছে কান বরাবর তুলবেন। আর এই জিনিসটা সম্ভবত উল্টা লাগাইছে, এটাতে সোজা করিয়ে গে, হ্যাঁ সোজা হয়েছে। এই হেলমেটের আপনারা যদি বলেন অসুবিধা কি, অসুবিধা হচ্ছে এটার সামনে যে একটা প্রলেপ থাকে এই টাইপের, এই প্রলেপটা নাই। আর এটা আমাদের প্রলেপ নাই তাই বলে যে আমি সূর্যের দিকে তাকাইতে পারতেছি না বা সোজা তাকাইতে পারতেছি না, বিষয়টা এরকম না। এটার সামনের দিক দিয়ে অনেকটা চুক্ষায় এই টাইপের হয়ে আসছে, পাখির ঠোঁটের মতো, যার কারণে হচ্ছে রোদটা আমার চোখে সরাসরি পড়তেছে না। নর্মালি এই যে সানভাইজার বলে বা যেটাই বলে, এটার যে কাজটা এটা কিন্তু আমার হেলমেটটা অটোমেটিক করতেছে। জিনিসটা দেখতে কেমন লাগতেছে একটু বলবেন, আমি করি। এবার একটু দেখেন জিনিসটা দেখতে কেমন লাগতেছে। আমার কাছে জিনিসটা দেখতে হ্যাপি সুন্দর লাগতেছে। যদি আপনাদের কারো কাছে জিনিসটা ভালো লাগে থাকে, সেই ক্ষেত্রে এই হেলমেটটা নিতে পারেন। আর এই হেলমেটটার দাম হচ্ছে মাত্র 1500 টাকা কইরা, কিন্তু স্টক খুব সীমিত, কয় পিস দিতে পারবো বলতে পারতেছি না। যাই হোক, হেলমেটটা গাবের হেলমেট যেহেতু এই জন্য দামটা একটু বেশি। আর হেলমেটটার ওয়েট যদি বলি, ওয়েট আপনার 100 গ্রামেরও নিচে। মানে আমার যে স্মার্টফোনগুলো থাকে ওই স্মার্টফোনের থেকে ওয়েটটা অনেক কম। যেহেতু গাবের হেলমেট সেহেতু ওয়েটটা কম হবে, আর এগুলা মানে শক্তপোক্ত হবে, এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। হেলমেটটার পেছন সাইডটা অনেক সুন্দর, যখন বিশেষ করে রাতে সাইকেল চালাবেন, কথায় কথায় বাইক এসে পড়ে, রাতে বিশেষ করে যখন সাইকেল চালাবেন লাইট পড়লে খুব সুন্দর রিফ্লেক্ট করবেন, কারণ হচ্ছে নিয়ন কালার দেওয়া আছে। আর এই সাইডেও নিয়ন কালার, এই সাইডেও নিয়ন কালার, মানে রাতে খুব সুন্দর রিফ্লেক্ট করবে বা দূর থেকে দেখা যাবে এই হেলমেটটা। আর এই হেলমেটটা চালায়া মানে মাথা অনেক ঠান্ডা থাকবে। মানে এতগুলা বাতাস ইনটেকের জায়গা বলার বাইরে। সামনে দিয়ে গুনি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হচ্ছে সামনে বাতাস ঢুকার জায়গা। আর পেছন দিক দিয়ে বাতাস বের হওয়ার জায়গা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। পেছন দিক দিয়ে হচ্ছে 6টা, সামনের দিক দিয়ে হচ্ছে 7টা। বাতাস মানে সামনে দিয়ে ঢুকবে 7 দিক দিয়ে বাতাস আর বের হবে 6 দিক দিয়ে বাতাস, মানে 4 দিক দিয়ে খালি বাতাস আর বাতাস। আর ভিতরে যে প্যাডিংগুলো আছে, এই এটা আর বাইকের হেলমেট না তো ওই পরিমাণ প্যাডিং থাকে না। ভিতরে যে প্যাডিংগুলো আছে, এই যে প্যাডিংগুলো, এগুলোও চাইলে আপনারা খুইলা ওয়াশ করতে পারবেন। বা যখন ধরেন আপনাদের একটা রাইড দেওয়া শেষ হবে, অনেক বড় রাইড দিয়েছেন, মাথা পুরা ভিজে গেছে, মানে মাথা ঘামে গন্ধ করতেছে হেলমেট থেকে, এক কথায় এই পার্টগুলো খুলবেন, খুলে এই জিনিসগুলো আপনারা ধুইয়া দিতে পারেন। ধুইয়া দিলে দেখবেন আবার ওই হেলমেট থেকে মানে
একটা সুন্দর গ্রান আসবে, আর ঘামের গ্রানটা আর থাকবে না। আর পেছনে অ্যাডজাস্টেবল যেটা, এই জিনিসটা হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে আপনাদের এটা অ্যাডজাস্ট করতে হবে। আমার কাছে যে হেলমেটগুলো আছে, মানে এই মডেলটা যে হেলমেটগুলো আছে, এগুলো হচ্ছে পরতে পারবে যাদের মাথার সাইজ হচ্ছে 58 থেকে 62 সেন্টিমিটার পর্যন্ত। মানে এরকম করে গজ ফিতা দিয়ে মাপবেন, 58 থেকে 62 সেন্টিমিটার পর্যন্ত যাদের মাথা, তারা এই হেলমেটগুলো পরতে পারবে। এই একটা সাইজে আমার কাছে অ্যাভেলেবেল আছে, মানে এই সাইজের মাথার মানুষের হেলমেটটা আমার কাছে অ্যাভেলেবেল আছে। ধন্যবাদ সবাইকে। যাদের বিশেষ করে হেলমেটটার প্রয়োজন যোগাযোগ করবেন, স্টক খুবই সীমিত। আর গাবের এই অরিজিনাল হেলমেটগুলো এখন কিন্তু খুব একটা মার্কেটে পাওয়া যাইতেছে না। ধন্যবাদ সবাইকে।